আসলে নিজের প্রস্তুতিটা নিতেই দেরি হলো, কারণ মানসিক প্রস্তুতির একটা ব্যাপার থাকে। ছবি এঁকে যাচ্ছি সে অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই, তারপর ইউনিভার্সিটি, তারপর হয়তো আমরা যে যার বিভিন্ন জায়গায় ব্যস্ত কর্মযজ্ঞ নিয়ে, আর বললাম যেটা মানসিক প্রস্তুতির একটা ব্যাপার থাকে। বাংলাদেশের শিল্পের অবস্থা আমি খারাপ বলবো না, ভালোই বলবো, কারণ ছবি আঁকা হচ্ছে ডিফারেন্ট মিডিয়াতে, বিভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ করছে সবাই। আর কারণ আমাদের অনেক বলবো শুধুমাত্র বাংলা মিডিয়াম না, ইংলিশ মিডিয়াম অনেক স্টুডেন্টরা এখন বাইরে যাচ্ছে, হ্যাঁ, আর্ট নিয়ে পড়াশোনা করার জন্যে বা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার জন্যে। অ্যাকসেন্ট শব্দের অর্থ উত্তরণ। উত্তরণ মানে হলো যে কোনো অবস্থা থেকে উঠে আসা। তো আমার এই এক্সিবিশনটা যেহেতু আমি অনেক বছর পরে করা, আর তারপর এই ম্যাক্সিমাম ছবিগুলোও করোনাকালীন সময়ে করা, হ্যাঁ, তো ওই জন্যেই উত্তরণটা এদিক থেকেও আসছে। আবার উত্তরণ আরেকটার মিনিং, অ্যাকসেন্টের আরেকটা মিনিং হলো যে কোনো অবস্থারই একটা রিফাইন্ড, যেমন আমরা ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে বলি অ্যাকসেন্ট, হ্যাঁ, বাংলা অ্যাকসেন্ট, ইংলিশ অ্যাকসেন্ট, বিভিন্ন অ্যাকসেন্ট, ওই জায়গা থেকেও যে যেহেতু আমার একটা মিডিয়া বা একটা স্টাইলে করা, সেই জায়গা থেকে একটা রিফাইন্ড স্টাইলকে শো করা। শিল্পী তৈরি হয় অ্যাকচুয়ালি সহজ সাবলীলভাবেই, সেটা একদম ছোটোবেলা থেকে। শিল্পী হওয়ার জন্যে কিন্তু কেউ কখনো টাকা পয়সার চিন্তা করে হয় না, হ্যাঁ। তো ক্যারিয়ার হিসাবে আমি বলবো এটা আগের চেয়ে অনেক ভালো, কারণ অনেকগুলো মাধ্যম বা অনেকগুলো মিডিয়া এখন তৈরি হয়েছে, যেখান থেকে আর্টিস্ট চাইলে জীবিকা নির্বাহ করতে পারে। আবার অনেকে আছে শুধুমাত্র এই ছবি আঁকার মধ্যে দিয়েই তারাও কিন্তু ছবি সেল করে বা বিভিন্নভাবে কিন্তু ছবি এঁকে যাচ্ছে। ডিজিটাল আর্ট আমি বলবো এটা সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা একটা পরিবর্তন, সেটা অবশ্যই আর্ট বলবো। কিন্তু আমার কাছে শুধুমাত্র আমি যা মনে করি যে ম্যানুয়ালি আমি যখন ছবি আঁকি তখন আমার কাছে রঙের গন্ধ বা কাগজের টেক্সচার, এই জিনিসগুলো যতটা আনন্দ দেয় আমাকে হয়তো ডিজিটালি ওটা আনন্দ দেয়। তবে ডিজিটালিও যেহেতু কাজ করছে এবং ডিজিটালটাও এক্সিবিট করার মতো, বাইরের কান্ট্রিগুলোতে অনেক বেশি এখন এই সাবজেক্টগুলো বা এই পদ্ধতিটা অনেক বেশি ওপেন। এটা আমি খুব বেশি নেগেটিভ বলবো না। আমার প্রিয় শিল্পী আসলে অনেক, যেমন জয়নুল আবেদিন স্যারের কাজ একরকম ভালো লাগে, শফিউদ্দিন আহমেদ ওনার কাজ, তার কালার, তার ফর্ম, এই জিনিসগুলো অন্যভাবে টানে। সুলতানের কাজ, কামরুল হাসানের কাজ, মানে প্রিয় বলতে আসলে সবাই প্রিয়, কারণ সবাই তাদের নিজেদের জায়গা থেকে ডিফারেন্ট বা ভিন্নভাবে তাদেরকে উপস্থাপন করেছে এবং ভিন্ন অর্থে ভিন্ন আর্টিস্টকে ভিন্নভাবে লাইক করা।